ক্বালু তারা বলল সুবহানাকা আপনি পরম পবিত্র। এই সুবহান শব্দের গ্রামার এখন স্কিপ করে যাচ্ছি সিম্পল রাখার জন্য। সুবহানাকা কাফ দিয়ে আপনি বুঝাচ্ছে। এর সহজ অনুবাদ আপনি মনে রাখবেন যে সুবহানাকা বলা মানে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যে আপনি পরম পবিত্র। লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই। ইলম মানে জ্ঞান, লানা হচ্ছে না মানে আমরা, লি হচ্ছে অধিকারী হওয়া অর্থে এখানে, অর্থাৎ আমরা কোনো জ্ঞানের অধিকারী নই। ইল্লা এক্সেপ্ট মা আল্লামতানা যা, মা মানে এখানে যা, আল্লামতানা আপনি আমাদেরকে শিখিয়েছেন। যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তা ছাড়া কোনো জ্ঞানের অধিকারী আমরা নই। আল্লামতানা কিভাবে আসছে? আল্লামা তিনি শিখিয়েছিলেন, আল্লামতা আপনি শিখিয়েছিলেন বা আপনি শিখিয়েছেন, না আমাদেরকে, আল্লামতানা আপনি আমাদেরকে শিখিয়েছেন। আল্লামা সাথে মাদি অতীতেই যদি তা যুক্ত করেন আল্লামতা হয়ে যাবে, মানে তুমি শিখিয়েছ। আল্লামতি হলে স্ত্রীবাচক। আল্লামতা তুমি মানে এখানে আল্লাহকে বলছেন আপনি শিখিয়েছেন, না আমাদেরকে, আল্লামতানা আমাদেরকে শিখিয়েছেন, সেটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম নিশ্চয়ই আপনি, ইন্নাকা আনতা এটা হচ্ছে দমিল ফাসল, এক্সট্রা একটা দমির। এটা না আসলেও বাক্য শুদ্ধ হতো, এটা আসার কারণে এক্সট্রা এমফাসিস হচ্ছে। অনুবাদে এটা ধারণ করা মুশকিল, এজন্য অনুবাদে সিম্পল রাখলাম। আল আলিম মানে যিনি সব জানেন, আল হাকিম মানে অত্যন্ত প্রজ্ঞাবান, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী প্রজ্ঞাবান।